মানব ইতিহাসে নদীকে কেন্দ্র করে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে ভালো ও সুবিধাজনক অবস্থানে ছিল মেসোপটেমিয়ান সভ্যতা। এর একদিকে টাইগ্রিস ও অন্যদিকে ইউফ্রেটিস নদী। মেসোপটেমিয়া মানে নদীর মাঝখানে। অন্য সভ্যতাগুলো যেখানে একটি নদীকে কেন্দ্র করে গড়ে উঠত, সেখানে মেসোপটেমিয়া ছিল দুই পাশে দুটো নদী, যার দরুন জমিও ছিল উর্বর, কৃষিকাজে সহায়ক। নদীর তীর ছিল সমতল, তাই মানুষ এখানে আরামে ও সহজে বসত করতে পারত। যেভাবে তারা গড়ে তুলেছিল উর, উরুক, ব্যাবিলন, আক্কাদ ও আশুরের মতন শহরাঞ্চল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই সভ্যতার বিস্তার ছিল আজকের ইরাক, সিরিয়া, তুরস্কের কিছু অংশ এবং ইরান পর্যন্ত বিস্তৃত। পেনভিউর আজকের এপিসোডে আমরা মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ার উত্থান সম্পর্কে জানব। প্রখ্যাত মুসলিম ইতিহাসবিদ ইবনে খালদুন সভ্যতা গড়ে ওঠার একটা সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সভ্যতা শুরু হতো বিজয় দিয়ে, সেখান থেকে একত্রিতকরণ, তারপর বিস্তৃতি, এরপর ভাঙন এবং শেষমেশ আবার বিজয়। প্রায় 5500 বছর আগে মেসোপটেমিয়ান সভ্যতাও একটা বৃহৎ সাম্রাজ্যের আওতায় ছিল। ওই শাসনের নাম ছিল সুমের। এ সময় উর, উরুক, এরদুর মতন শহরাঞ্চল গড়ে উঠতে থাকে। শহরগুলোতে কারুশিল্প, বাণিজ্য এবং প্রযুক্তিগত উন্নতি ঘটে। সুমের সাম্রাজ্যের উরুককে বলা হয় বিশ্বের প্রথম সত্যিকারের শহর। এর সুউচ্চ দেয়াল ছিল, জিগুরাজ বা প্রার্থনালয় ছিল, আর ছিল জটিল সামাজিক গঠন। আবিষ্কৃত হয়েছিল চাকা, মালবাহী গাড়ি এবং সংখ্যা। উন্নতির সঙ্গে সঙ্গে একটি শ্রেণী ব্যবস্থার উদ্ভব ঘটেছিল, যা শ্রেণীবিন্যাস ছিল পুরোহিত এবং রাজা থেকে শ্রমিক এবং দাস। মানব ইতিহাসে মেসোপটেমিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল লেখার উদ্ভাবন। খ্রিস্টপূর্ব 3200 সালের দিকে সুমেরীয়রা কিউনিফর্ম তৈরি করে, যা মূলত মাটির ট্যাবলেটে প্রতীক ব্যবহার করে লেখার একটি পদ্ধতি। প্রাথমিকভাবে এটি বাণিজ্যিক লেনদেন, ফসলের ফলন এবং ট্যাক্সের হিসেব রাখার জন্য ব্যবহৃত হতো, কিন্তু সময়ের সাথে সাথে কিউনিফর্ম গল্প বলার, আইনি ব্যবস্থাপনার, এমনকি বিজ্ঞানের একটি হাতিয়ারে রূপ লাভ করে। মৌখিক থেকে লিখিত সংস্কৃতির এই রূপান্তর মানব বিকাশের একটি গুরুত্বপূর্ণ বিন্দু, যা জ্ঞানের সংরক্ষণ এবং বিকাশের অগ্রগতিকে উৎসাহিত করে। দ্য এপিক অফ গিলগামেশ সাহিত্যের প্রাচীনতম রচনাগুলোর মধ্যে একটি। এটি উরুকের একজন শক্তিশালী রাজা গিলগামেশের গল্প, যে তার বন্ধু এনকিদুর মৃত্যুর পরে অমরত্বের সন্ধানে যাত্রা শুরু করে। এভাবে যুগের পর যুগ পার হয়। একসময় সুমের জয় করে আক্কাদীয়রা। তাদের নেতার নাম ছিল সারগন। তিনিও নিজ সাম্রাজ্য বৃদ্ধি করেন। এরপর গুটিয়ান, ক্যাসিটেস, হুরিয়ান্স এবং তারও পরে আসে অ্যামোরীয়রা। তারা ব্যাবিলনের প্রসিদ্ধ শহরটি নির্মাণ করেন এবং এই শহর থেকেই তারা প্রথম ব্যাবিলনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। মেসোপটেমিয়ার শহরগুলো যেমন বৃদ্ধি পাচ্ছিল, তেমনি আইন শৃঙ্খলার প্রয়োজনও বাড়ছিল। 1754 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা হামুরাবির শাসনামলে তৈরি করা হয় একটি সংবিধান, দ্য কোড অফ হাম্মুরাবি। টি আইন নিয়ে, যা পারিবারিক থেকে ফৌজদারি বিচার পর্যন্ত বিস্তৃত। এর বিখ্যাত একটি নীতি হল অ্যান আই ফর অ্যান আই, আর টুথ ফর আ টুথ। কিন্তু আইনের বাইরে মেসোপটেমিয়ার শাসন ধর্মের সাথে গভীরভাবে জড়িত ছিল। ব্যাবিলন এবং উরের মতো নগর রাজ্যের রাজাদেরকে ঐশ্বরিকভাবে নিযুক্ত হিসেবে দেখা হতো। তারা ছিল রাজনৈতিক এবং ধর্মীয় নেতা। বিশাল জিগুরাতগুলো কেবল স্থাপত্যের বিস্ময় নয়, বরং ধর্মের কেন্দ্রবিন্দু ছিল। ছিল দেবতাদের সাথে শহরের সংযোগের প্রতীক। এই ব্যাবিলনীয়দের থেকে ক্ষমতা চলে যায় অ্যাসিরীয়দের হাতে। এরা একটা গোটা জনগোষ্ঠীকে তাদের আবাসভূমি থেকে উৎখাত করে নতুন একটি জায়গায় স্থাপন করেছিল। অ্যাসিরীয়রা একটা সময় তাদেরই অধীনস্থ ক্যালাডীয়দের হাতে ধরাশায়ী হয়। ক্যালাডীয়রা মহাকাশবিদ্যা, মেডিসিন এবং গণিত শাস্ত্রে পারদর্শী ছিল।
আমরা যেমন 10টি ডিজিট দিয়ে সকল হিসেব গণনা করি, তারা তখন 12টি ডিজিট দিয়ে গণনা করত। তারা পরিমাপ ও সময় নির্ণয় সক্ষম হয়েছিল। তাদের অবদানের কারণেই আমরা একটি বছরকে 12 মাসে বিভক্ত করতে পেরেছি। 1 ঘন্টায় 60 মিনিট, যা কিনা 12-র 5 গুণ, এবং 1 মিনিটে 60 সেকেন্ড, এসব তাদেরই অবদান। নগর পরিকল্পনা ও স্থাপত্য নির্মাণে তারা খুবই যোগ্য ছিল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তারাই নির্মাণ করেন, যা আজও বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে স্বীকৃত। তবে এত সব গুণের বাইরে তাদেরও রয়েছে বর্বরতার ইতিহাস। তাদের একজন রাজার নাম ছিল নেবুচাদনেজার। তিনিই প্রথম জেরুজালেম নগরীকে ধ্বংস করে হিব্রু জনগোষ্ঠীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন। কিন্তু ইতিহাস টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মতোই অনিশ্চিত। এবার পার্সিয়ান ও মেরেজদের সমন্বয়ে গঠিত নতুন একটি জাতিগোষ্ঠী ব্যাবিলনকে দখল করে নেয়। তারা ব্যাবিলনের উপর দিয়ে রক্তবন্যা বইয়ে দেয়। দ্বিতীয়বারের মতো ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে, যার নাম পার্সিয়ান সাম্রাজ্য।